أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. উপস্থিত প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান প্রভু আল্লাহ পাকের দরবারে, যিনি বিশ্বজাহানের রব অর্থাৎ প্রতিপালক, যিনি অনুগ্রহ করে তার হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আরও খুশির বিষয় হলো তিনি আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর নেতা, যার উপাধি সৈয়দুল মুরসালিন অর্থাৎ প্রেরিত পুরুষদের সর্দার, খাতেমুন নাবিয়িন অর্থাৎ শেষ নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এরপর প্রেরণ করেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর এই পৃথিবীতে। তাই শুকরিয়া আদায় করি সেই মহান মাবুদের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি, আমাদেরকে সহজ সরল সুন্দরভাবে চলার জন্য সঠিক পথ নির্দেশন স্বরূপ দিয়েছেন কিতাব আল কোরআন। আমরা যেন সেই কিতাব অনুযায়ী পরিচালিত হতে পারি, সেই জন্য প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মহামানব মহানবী দো জাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি হাজার হাজার দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আনকাবুত 57 নম্বর আয়াত আর সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আলোচনা করেছি। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমার কাছে অবশ্যই প্রত্যাবর্তন করবে, মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন। আর প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আর কিয়ামত দিবসে এর পরিপূর্ণ বদলা পাবে। সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত যদি আমরা লক্ষ্য করি, সেখানে বলেছেন, আমি কিয়ামত দিবসে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, কারো প্রতি অবিচার করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। কারো আমল যদি সরিষার দানার পরিমাণও হয়, তাও আমি হাজির করব, হিসাব গ্রহণে আমি যথেষ্ট। সূরা আরাফ 8 এবং 9 নম্বর আয়াতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে বলেছেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা, যাদের পাল্লা ভারী হবে তারাই তো সফল কাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই তো নিজেদের ক্ষতি সাধন করবে। অতএব সূরা জুমার আয়াত নাম্বার 62 আমরা যদি লক্ষ্য করি, সেখানে বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সমস্ত বস্তুর সৃষ্টিকারী, সব কিছুর উপর তত্ত্বাবধায়ক। একটি মানুষ ইচ্ছে করলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, আবার সে যদি ইচ্ছে করে সে খারাপ কাজে লিপ্ত হতে পারবে। সব ক্ষেত্রেই সে স্বাধীন, এই জন্যই তো তার হিসাব নেওয়া হবে, আর সেই অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। সুতরাং খারাপ কর্মে নিয়োজিত হয়ে তকদিরের দোষ দেওয়া বৈধ হবে না, কারণ কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। ইংরেজিতে বলা হয়, নো পারসন উইল বি এবল টু লিভ দি কোর্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট আনলেস হি অ্যানসার 5 কোশ্চিন। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ আল্লাহর দরবার থেকে পাও সরাইতে পারবে না।
এক নাম্বার প্রশ্ন হলো, হোয়াট হ্যাভ ইউ স্পেন্ড ইউর হোল লাইফ ডুইং? তুমি সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছ? অ্যাকর্ডিং টু এলএম দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এলএম অনুযায়ী দিনের কাজ করেছ কি না? হাউ ডিড ইউ অ্যাকোয়ার ওয়েলথ? তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো? হাউ ডিড ইউ স্পেন্ড ওয়েলথ? তোমার সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো? ডিড ইউ ইউজ দি বডি? তোমার সুন্দর একটা আমি দেহ দিয়েছিলাম, এই দেহটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ আল্লাহর দরবার থেকে পাও সরাইতে পারবে না। আমরা যদি হাদিস লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অলমাইটি আল্লাহ উইল হোল্ড দি হোল ওয়ার্ল্ড ইন হিজ হ্যান্ড অন দি ডে অফ রেজুরেকশন। মহান সর্বশক্তিমান আল্লাহ কিয়ামতের দিন সমস্ত পৃথিবী হস্তে ধারণ করবেন। অ্যান্ড দি স্কাই উইল বি ফোল্ডেড উইথ দি রাইট হ্যান্ড, এবং আসমান ডান হাতে গুটিয়ে নেবেন। দেন সে অতপর বলবেন, আই এম দি অনলি কিং। আমি একমাত্র রাজা ধীরাজ, আমি একমাত্র রাজা ধীরাজ। হোয়ার ইজ দি কিং অফ দি ওয়ার্ল্ড টুডে? আজ পৃথিবীর রাজা বাদশারা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল পিপল উইল বি গেদার টুগেদার অন দি গ্রাউন্ড লাইক ব্রেড ইন এ হোয়াইট ক্লথ। সমস্ত মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনে একত্রিত করা হবে। দেয়ার উইল বি নো রিকগনাইজেবল মার্ক ইন দ্য ল্যান্ড। উক্ত জমিনে কোনো চিহ্ন থাকবে না, কোনো দেশের চিহ্ন থাকবে না। সাদা ধবধবে রুটির ন্যায় জমিনে একত্রিত করা হবে, আর উক্ত জমিনে কোনো চিহ্ন থাকবে না। শিওরলি ইউ মিট আল্লাহ, তোমরা আল্লাহর সাথে মিলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সাথে মিলিত হবে উইথ বেয়ার ফিট, নেকেড অ্যান্ড সারকামসাইড। উলঙ্গ, খালি পা, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেড, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রাসূল, দেন মেন অ্যান্ড ওমেন উইল লুক অ্যাট ইচ আদার। তখন তো নারী পুরুষ একে অপরের প্রতি দৃষ্টিপাত করবে। হি সেড, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজ কন্ডিশন উইল বি মোর ডিফিকাল্ট দেন উইশিং দিস ফ্রম। এরূপ ইচ্ছা থাকার চেয়ে কঠিন হবে তখনকার অবস্থা। পিপল উইল বি ড্রোনেড ইন সোয়েট, সেদিন মানুষ ঘামে ডুবে যাবে। হেয়ার সোয়েট, তাদের ঘাম উড স্প্রিড ওভার 70 ইয়ার্ড মডারেট গ্রাউন্ড, 70 গজ পরিমিত ভূমিতে ছড়িয়ে পড়বে। তাদের ঘাম 70 গজ পরিমিত ভূমিতে ছড়িয়ে পড়বে। উইল রিচ হেয়ার মাউথ এন্টার দি ইয়ার, তাদের মুখ অবধি পৌঁছে কোণে প্রবেশ করবে। তাদের কান এবং নাক পর্যন্ত ডুবে যাবে। অন ডেট ডে পিপল উইল স্ট্যান্ড বিফোর ইয়ার লর্ড, সেদিন তারা তাদের প্রভুর সাথে দণ্ডায়মান হবে। অতএব ফেয়ার আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রে 5 times a day, 5 ওয়াক্ত সালাত আদায় করো। রামাদান ফাস্টিং, রমজানে রোজা রাখো। পে জাকাত অন ইউর ওয়েলথ, তোমাদের সম্পদের জাকাত আদায় করো। ইনফ্যাক্ট, আসলেই ওয়েলথ, চিলড্রেন, ইনফ্লুয়েন্স আর নট দি রিয়েল ওয়েলথ। ধন দৌলত, সন্তান আদি, ক্ষমতা, এগুলো আসল সম্পদ নয়। ডুইং অ্যাকর্ডিং টু দি উইল অফ আল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে। গেটিং দি স্যাটিসফ্যাকশন অফ দি হেয়ার আফটার ইজ এ রিয়েল সাকসেস, আখিরাতের সন্তুষ্টি লাভ করাই আসল কামিয়াবি। হু ইজ ট্রুলি ওয়াইস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান, চালাক, হু হ্যাজ কন্ট্রোল হিজ সেলফ, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রেখেছে। ডিভোটেড হিমসেলফ টু দি বিউটিফিকেশন অফ দি আফটার লাইফ, এবং মৃত্যুর পরবর্তী জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার কাজে আত্মনিয়োগ করেছে। ফুলিশ অ্যান্ড অ্যাবজেক্ট ইজ দি পারসন হু সারেন্ডার হিমসেলফ টু সেলফ।
নির্বোধ অক্ষম হলো সেই ব্যক্তি যে নিজেকে নফসের অধীনে ছেড়ে দিয়েছে। অ্যান্ড টু আল্লাহ এক্সপেক্টিং মার্সি আননেসেসারিলি, এবং এই ব্যক্তি অযথা আল্লাহর নিকট রহমতের আশা করছে। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সুযোগ করে দিলে চিরদিন কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকব। সবশেষে এভরি ওয়ান লাইফ বি সাকসেসফুল, সবার জীবন কামিয়াব হোক, ফলোয়ার ইন অ্যাকশন, কর্মের মাঝে প্রস্ফুটিত হোক, এভরি মোমেন্ট অফ আর লাইফ বি হ্যাপি অ্যান্ড সেফ, এবং আমাদের জীবন প্রত্যেকের নিরাপদ এবং আনন্দের হোক। আজকে এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।